বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঁঠালের বিচি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। অনেক বিচি কিন্তু নষ্ট হয়ে যায়। চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা সারা বছরের জন্য কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন। এই যে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। এই যে এগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এই যে আঠালো যে কাঁঠালের ইগুলো লেগে আছে, এই যে এগুলা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আমি একটা জালি নিয়েছি, আর এই যে এগুলো ভালোভাবে পরিষ্কার করব হাত দিয়ে কচলিয়ে, তা না হলে কিন্তু পরিষ্কার হবে না। আমি এটার মধ্যে ঢেলে নিলাম, পানিটা ছেড়ে দিব। পানিটা ছেড়ে দিয়েছি, ভালোভাবে কচলিয়ে নিচ্ছি যাতে আঠালো ভাবটা না থাকে। আঠালো ভাব থাকলে কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তাই যতটা সম্ভব ভালোভাবে কচলিয়ে পরিষ্কার করে নেবেন যাতে আঠালো ভাবটা না থাকে। আঠালো ভাবটা থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখেন ভালোভাবে কচলানোর কারণে এই যেটা এগুলো সব বের হয়ে আসতেছে। এগুলো যে সব পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এই যে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দেখি যদি কোনো কিছু থাকে অবশ্যই বের হয়ে যাবে। একদম দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন, তাহলে বেশি দিন সারা বছর সংরক্ষণ করতে পারবেন। অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়েছে। তো চলেন এখন দেখাবো কিভাবে এটা শুকাবেন। অনেক কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আমি এটা শুকানোর জন্য একটা থালা নিয়েছি। এই যে থালার মধ্যে সুন্দর করে এগুলো রাখবো। আস্তে আস্তে সবগুলো রাখছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। মূলত এগুলো যদি নোংরাভাবে রেখে দেন, পানি দিয়ে পরিষ্কার না করে, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। আমি এগুলো একটু রোদে শুকিয়ে নেব যাতে পানির ভাবটা না থাকে। উপরের কালারটাই দেখবেন অন্যরকম একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন কি রকম কালার। আর শুকানোর পরেও আমি আপনাদের দেখাবো কিভাবে বাকিটা প্রসেস করব। তো সবাই স্কিপ না করে দেখবেন, তা না হলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না, মিস করবেন মাঝখানে। আমি এখন এটা শুকানোর জন্য ছাদে দিয়ে আসব। আমি ছাদে শুকানো দিয়ে আসছিলাম। এই যে দেখেন কি সুন্দর শুকিয়েছে, একদম কটকটে হয়ে গেছে। আর যেগুলো এই যে দেখেন একটু স্পট আছে, একটু সমস্যা আছে, সেইগুলো কিন্তু অবশ্যই বাছাই করে নেবেন। কারণ এইগুলো যদি আপনি সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। আমি এগুলো বেছে বেছে নিচ্ছি। এগুলো এখন খেয়ে ফেলতে পারেন, পরবর্তীতে খেতে পারবেন না আর কি। আর এখন কিন্তু কাঁঠালের বিচি 50 টাকা কেজি বাজারে। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন, এখনই কিনতে পারবেন, আবার পরে কিন্তু সংরক্ষণ করার পরে কিন্তু আর এগুলো পাবেন না। আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা পলিথিন নিয়েছি, এইরকম একটা পলিথিন নেবেন যা আপনাদের ঘরে সবারই আছে। আমি পলিথিনের ভিতরে আস্তে আস্তে সবগুলো ঢুকিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে রাখা যাবে না একসাথে, অল্প অল্প করে রাখবেন। আমি এগুলো ভাগ করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। দেখেন এই যে এই পরিমাণ নিচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে এরকম কিন্তু হাওয়া বাতাস ঢুকানো থাকা যাবে না। এগুলো সব বাতাস বের করে দিবেন যাতে কোনো প্রকার বাতাস ভিতরে না থাকে। এটা আমি টিপে টিপে বের করে দিচ্ছি হাওয়াগুলো। এখন দেখেন যে মাঝামাঝি বরাবর কিন্তু ভাঁজ করতেছি। মাঝামাঝি বরাবর ভাঁজ করলে কি হবে, দেখেন এই যে মাঝামাঝি বরাবর ওই পাশেরটা এই পাশে দিয়ে মাঝখানে কিন্তু আর কিট্টু দেওয়ার লাগলো না। খুব সুন্দর হয়েছে।
এখন কিন্তু আপনারা আরেকটা পলিথিন নেবেন, যে পলিথিনের ভিতরে এটা ঢুকিয়ে দিবেন। এই যে আমি এটা এই পলিথিনের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে আপনারা এইভাবে খেতে পারবেন। কাঁঠালের বিচি গরুর গোশ অথবা মুরগির মাংস দিয়ে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি এভাবে খেয়ে সংরক্ষণ করেন তাহলে সারা বছরই রাখতে পারবেন। আমার হয়ে গেছে দেখেন। এখন আমি এটা ফ্রিজে কিংবা যে কোনো জায়গায় বালুর নিচে বলেন যাই বলেন, অনেকে অনেকভাবে রাখেন, আমি এটা ফ্রিজে রেখে দেবো। এটা সারা বছর খাওয়া যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।